এই যে হ্যাঁ ভয়েসটা যে শুনছো ওটা আমার দিদি আর শাশুড়ি মা। গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি অনেক 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 ভালো আছি। চলে এলাম আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আর সারাদিন আজকে কী কী এনজয় করবো, মজা করবো, সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করবো, তো দেখতে থাকো। তো চলে এলাম আমরা সেবকের ব্রিজ পার করে চলে আসছি, পৌঁছে গেলাম। গাইস আমরা ফাইনালি পৌঁছে গেলাম মালবাজারের হনুমান মন্দিরে। আমি তো চলে এলাম গাড়ি থেকে নেমে, এখন আস্তে আস্তে গাড়ি থেকে নামছি, তোমাদেরকে দেখাই। তো দেখো হনুমান মন্দিরে মা দিদি ওরা যাচ্ছে ভেতরে পুজো দিতে। তো পুজোটা প্রায় আমাদের কমপ্লিট করে বেরিয়ে পড়লাম লাটাগুড়ি রাস্তায়। এটা হচ্ছে মুক্তি ব্যারেজ, এখনো হয়নি, ব্যারেজটা হচ্ছে, বাট মুক্তি জঙ্গলে ফরেস্টে গেছিলাম আমরা। খুবই ভালো একটা ভিউজ দেখো তোমরা। এই দেখো আমি সবাই খাওয়া দাওয়া করছে, আমিও বসে আছি। তারপরে দেখো কে কি বলছে। গরিবের খাওয়া রুটি আর নিরামিষ তরকারি। তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম গাজলডোবা রাস্তায়। রাস্তাটা সবাই তোমরা চেনোই, তো দেখে বুঝতে পারছো আমি কোথায় চলে গেছিলাম। তো গাজলডোবার ফেমাস চিংড়ির চপ, কাঁকড়া সব কিছু নিয়ে তোমাদের সামনে আসলাম। দেখো আর ফেভারিট তো চিংড়ির চপ, গেলে তো চিংড়ির চপ খেতেই হবে, এটা তো ফেমাস। তারপর সবাই দেখো এক এক করে সব কিছু খাওয়ার পছন্দ মতো নিয়ে নিল, মোমো যেটা যে পারে খেতে নিল। তো দিদি সবাই আমরা একসাথে খেতে বসেছি আর খুবই গল্প করে করে মজা করে করে খাচ্ছি পাহাড়ের পাশে। তারপর আমার চোখে পড়লো এই যে লাল লাল মাছগুলোর নাম আমি জানি না, যদি কেউ জানে থাকো তাহলে বলো। আর এইভাবে আমি সারাদিন ঘুরতে খুবই ভালোবাসি। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। বাই।